আপনি কেন অনৈতিক কাজ করবেন? এইসব নোংরামি কাজ করতে হাসপাতাল কেন আসলেন? নোংরামি না, এটা আমার দেওয়ার হ্যাঁ, আপনি কি লাগতো বলেন? ছেলে ছেলে আমার বন্ধু। হ্যাঁ, বন্ধু আরেক পুরুষের সাথে জামা। এ যেন এক চিত্রনাট্য। শারমিন আক্তারের স্বামী বর্তমানে প্রবাসী, তবে স্বামীর অনুপস্থিতিতে তিনি অন্য পুরুষের সাথে রাত কাটাচ্ছেন হোটেল কিংবা নির্জন স্থানে নয়, বরঞ্চ হসপিটালের কেবিনে। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। অবাক লাগলো ঘটনাটি সত্যি। আপনি কালকে রাত্রে এই করবাই হসপিটালে আপনার সাথে যে ছেলে ছিল, আপনি কি হয় বাসে না আপনি দাঁড়াইছেন, আপনি বলেন না, আপনি যান ভিতরে যান, বলেন না, আপনি সন্ত্রাসী। আপনার নাম কি? আমার নাম শারমিন। শারমিন, আপনার বাড়ি কোথায়? দজনগর। আপনাদের সাক্ষাৎকার নেব। আপনি বলেন ছেলেটার নাম কি? সাব্বির। আপনি মুখোশ খুলেন। মুখোশ করলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হন 2 সন্তানের জননী শারমিন আক্তার। আপনি বলেন কেন এই অবৈধ কাজ করতে হইলেন? করতে আসে। এখানে আমাদের পরিবেশটা নষ্ট করছেন। যারা সেবা প্রত্যাশী তাদের কাছে আমি অভিযোগ পেয়েছি, এবং সে ওর কেন বলতেছেন যে এই সেই, আপনি সঠিক কথা বলবেন তো। এরকম আপনি মেয়ে কি ভালো হন সেটা জান না, তাইলে সে বলো মুখোশ খুলো, তুমি এটা মুখোশ খুলো, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। না, আমি অসম্ভব। সঙ্গে ছিলেন একজন ব্যক্তি যাকে প্রথমে তিনি আত্মীয় পরিচয় দেন, তবে রাতভর একই কেবিনে তারা অবস্থান করেন এবং তাদের আচরণ সন্দেহজনক ছিল। পরদিন সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। আপনার নাম বলেন? বলছি তো সাব্বির। সাব্বির ভাইয়ার বাড়ি কোথায়? এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে আসলো, আপনি দিয়ে বললেন সবার সামনে আপনি দেবর, এই মিথ্যা কথা কেন বললেন? বলেন, আপনি মুখ খুলেন কেন? রাত্রে এমন করলো না? রাত্রে ইয়া করতে পারলো না? রাত্রে কি এই আপনারা বলেন তো, রাত্রে কি মুখ ঘুরা ছিল? দুজনে আন্দাজে ঘুমাইছে না? এই যে ঘুমাইছেন সবাই বলতেছে আপনি কেন না? আমি কিন্তু পুলিশ ডাকবো, আমি কিন্তু পুলিশ ডাকবো এবং ইউনো মহোদয়কে অবগত করবো। আমি কিন্তু আপনি কেন অনৈতিক কাজ করবেন? কেন অনৈতিক কাজ করবেন? আপনার কি বিয়ে হয়েছে? ছেলে মেয়ে থাকলে আরেক বেটার সাথে রাত কাটা কিভাবে? জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে এবং তিনি সবাইকে হুমকি ধমকি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে তিনি একসময় সে জায়গা থেকে পালিয়ে যান। তো আপনি এসব নোংরামি কাজ করতে হাসপাতাল কেন আসলেন? নোংরামি না, এটা আমার দেওয়ার। হ্যাঁ, আপনি দেওয়ার কি আপনার রাত্রে কি আপনি দেওয়ার থাকতে পারে না? মানে ওইদিকে ছিল, আমি ওইদিকে। কি এদিকে ছিল? সবাই বলতে এক বেডে ছিলেন। আপনি বলেন অনৈতিক কাজ করা যাবে না, এটা হসপিটাল অনৈতিক কাজ না না না। তার দেবরের সাথে দেবরের সাথে কি ভাবি থাকতে পারে? আপনার মেয়ের সাথে ওই ছেলে কেন ছিল? ওষুধ নেয় না, অসম্ভব। রাত্রে তো কাটাতে পারে না, আলাদা থাকতো। পরে জানা যায় তার নাম সাব্বির এবং তিনি শারমিন আক্তারের কোনো আত্মীয় নন, বরং তিনি তার বন্ধু। এ ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশের কেবিনে থাকা রোগী এবং স্বজনরা দাবি করেছেন রাতভর ওই নারী এবং ওই ব্যক্তিকে তারা একই সাথে দেখেছেন। এই মেয়েটাদের রাতের বেলা আরেক পুরুষের সাথে রয়েছে, এটা সঠিক কিনা? সঠিক আপনারা আছেন, সঠিক কিনা? আপনারা সেটা তাকে তখন ধরে দিতেন, এখন তোমার মুখ খুলবা। ঘটনাটি এমন একটি জায়গায় ঘটেছে যেটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। অবশ্য এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এদিকে যান, এদিকে যান, মুখটা করেন, দুজনে ধরে মুখটা বলেন। হ্যাঁ, মুখটা বলে সুতা করেন, সুতা করেন। সুপ্রিয় দর্শক, এই যে এই মহিলাটা আরেক পুরুষের সাথে জামাই বিদেশ, তাই সে রাত কাটাচ্ছে। এই যে দেখেন আজকে এই যে সুজা একদম সুজা, আরো এদিকে নেন, একদম সোজা। এই যে দেখেন আমাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারা রাত্র কাটাইছে এবং সে শিকার হয়েছে ওই ছেলের সাথে যাতে ঘুমায়। শারমিন আক্তারের পরিচয় মিললেও পালিয়ে যাওয়া সাব্বির সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।